গুড মর্নিং গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার জীবনের একটা নতুন দিনে, একটা নতুন সকালে। আশা করছি আজকে দিনটা ভালো যাবে, তোমাদেরও দিন ভালো যাক। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু তাড়াতাড়ি, কারণ হচ্ছে কিছু এডিট করা বাকি রয়েছে, আর আমি ঠিক করছি এবার থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। তার জন্য আমি কালকে অনেকটা তাড়াতাড়ি শুয়েও পড়েছি। ভিডিও এডিট যতটা করার ছিল করেছি, কিছুটা ফেলে রেখেছি, এখন বাকিটা এডিট করবো, কারণ সকালের ব্লগ এখনো পর্যন্ত আমার এডিট করা কমপ্লিট হয়নি। 12টার সময় আপলোড করবো, আর এখন বাজে 8:30। তো আশা করছি আরাম করে হয়ে যাবে এর মধ্যে আমার কাজ। তো ভিডিওটাকে এডিট করব, চ্যানেলে আপলোড করব, তারপরে বাকি দিনে যা হবে হবে। এডিট করব, আপলোড করব, তারপরে অন্য কাজ করব। ফাইনালি ভিডিও এখন বসিয়ে দিয়েছি রেন্ডারে। আর আমি ল্যাপটপটাকে না এইভাবে রাখি, কারণ কি হয় তাতে এখান থেকে ল্যাপটপ ভেন্টিলেট করতে পারে, আর প্রসেসরটা স্লো হয় না, কারণ আমার তো এসএসডি লাগানো নেই খুব বেশি। তো রেন্ডারটা চলুক, আমি এক কাজ করি, আমি ততক্ষণ কি ফ্রেশ হয়ে সকাল থেকে এখনো পর্যন্ত টানা চললো ভিডিও এডিট করার পরে। এখন জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হবো, একটু ব্রাশ করবো, কিছু একটু খাবো, খাওয়ার পরে আজকের যে শর্টস রয়েছে সেই শর্টস এখনো এডিট করা হয়নি, সেটা এডিট করব। তারপরে নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট ক্রেভিং এর থাম্বনেল এডিট করব। এটা আমি চেষ্টা করছি বিকেলের মধ্যে কমপ্লিট করে নেবো, তাহলে বিকেলে যেতে পারবো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো, তাতে ইন্টারেস্টিং হবে এই ব্লগটা। তো দেখছি, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সবটা করে নেওয়া। আজকে সকাল থেকে তো একটু গল্প আড্ডা কিছুই নয়, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। এবার থেকে রোজই এইভাবে ভাবছি আমি কাজ করবো, যদি আজকে একটা সাকসেসফুল হই তো। এই যে মা এখন শুয়ে রয়েছে, শুয়ে হাসছে, আর এদিকে চলছে আমার ব্লগ দেখছে। দেরিতে আপলোড হয়েছে বাট কোনো ব্যাপার না। আর এই দেখো এইখানে দেখছো, ঘরটা অন্ধকার করে রেখেছে মা, ব্লগ দেখছে, তাতে ইন্টারেস্টিং লাগছে দেখতে, বেশ মজাদার। আর এই দেখো, এটা হচ্ছে বাগুর বাচ্চা। বাগু বাগু কিছু বলো, সাবস্ক্রাইব করে দিতে বলো। বাগু কিছুই বলবে না, বাগুর অ্যাটিটিউড খুব। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এর মধ্যে আমি যা যা এডিট করার, যা যা আপলোড করার সব করে দিয়েছি। কালকে বেরিয়েছিলাম তখন একটু চাপ ছিল, বাট আজকে আমি সবটাই করে নিয়েছি। আমি যেতে যেতে ভাবলাম যে বাইপাস দিয়ে চলে যাই, তাহলে বেটার। এটা না হলেও অনেকটাই উঁচু, তারপরে যেতে হয়। চলো উঠতে থাকো, পাহাড় এটা একটা। তো দেখো এখন বাইপাসে রয়েছি, এখান থেকে হেঁটে হেঁটে যাবো। অ্যান্ড যেটা প্রবলেম হচ্ছে, আমার ফোন অলরেডি ওভারহিট হওয়া শুরু হয়ে গেছে। আমার ফোনে যেটা সব থেকে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করি, কারণ ব্যাক ক্যামেরা অন করলেই ফোনটা তাড়াতাড়ি ওভারহিট হয়ে যায়। তো তার জন্য কি হয়, অনেক কন্টেন্ট আমার এরকম হয়েছে যে ব্যাক ক্যামেরাতে শ্যুট করছি, আমি ভাবছি হয়তো রেকর্ডিং চলছে, পরে দেখেছি আর রেকর্ডই হয়নি। তো ফর সেফটি রিজন আমি ফ্রন্ট ক্যামেরাটাই করতে থাকি। আর রোদ্দুর যথেষ্ট বেরিয়েছে, বুঝতেই পারছি, একদিক থেকে মুখ পুরো বার্ন হয়ে গেছে আমার। তো আর ফ্রন্ট ক্যামেরা একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ভালো কালার করা যায় না, যেহেতু ফ্রন্ট ক্যামেরা আমার যে ফোন, এই ধরনের বেসিক লেভেল ফোনগুলোতে যেটা হয় সেটা হচ্ছে একটা এক্সট্রা কালার গেট ওরা করে দেয়, যাতে করে ফটোটা দেখতে ভালো লাগে, একটু বেশি বিউটি, একটু বেশি মুখটা সাদা লাগে। তো আমার এসব কিছু চাই না, আমি নর্মাল চাই। যখন আমি এডিট করতে যাই তখন আমার সব থেকে বেশি প্রবলেম হয় কালার করতে গিয়ে, তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে। ও বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আর খুব কম বাকি 100 হতে। অলরেডি আজকে আমি দেখে বেরিয়েছি 94 হয়ে গিয়েছে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো, তাহলে আমার মজা হবে। বিভৎস গরম, মানে যা তা গরম পড়েছে। তার মধ্যে আমি ব্যাগটা নিয়েছি, ব্যাগে কয়েকটা জিনিসপত্র নিয়েছি, কারণ কিছু শ্যুট করার প্ল্যান রয়েছে আজকে, সেগুলোই করব। সেই জন্যই যাচ্ছি, রোদ্দুরের মধ্যে বেরিয়েছি যাতে ডে লাইটটা পাই। বাইপাস দিয়ে হাঁটছিতে হেঁটেই যাচ্ছি, মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না, শুধু রোদ বেড়ে যাচ্ছে আর মুখ ঝলসে উঠছে, কষ্ট হচ্ছে। বাট তাও একটা প্রফেশনাল ব্লগারদের অনেক কিছু করতে হয়। একটা জিনিস না বলি তোমাদের, আমার না অনেক দিন ধরে একটা জিনিস করার ইচ্ছা, যেটা আমি প্রফেশনাল লোকদের দেখেছি যে ক্যামেরায় হাত দিয়ে বন্ধ করে দেয়। যেমন বাকিটা কি হচ্ছে আমি দেখাচ্ছি, চলো, এরকম একটা করে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু 2-3 বার করার পরে যেটা হয়, আমার ক্যামেরার ওই সামনের দিকটায় বারবার এরকম হাত দিলে না নোংরা হয়ে যায়, ওটা পরিষ্কার করতে হয়। এরম হাত এরম করা যায়, আমি পারি না। তো এখন ফাইনালি আমি চলে এসেছি গড়িয়া। এখন গড়িয়া থেকে নেব মেট্রো, নিয়ে সোজা যাব ময়দান। কিন্তু কস্তুরী বললে ওর বেরোতে আর একটু দেরি, মানে অ্যাক্রোপলিস থেকে সব অটো ধরেছে, মানে এখনো টাইম লাগবে, তো ততক্ষণ ওয়েট করতে হবে। তো এখন এসে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মেট্রোর সামনে। কস্তুরী এখনো আসেনি। প্রথম ও আমাকে বলেছিল একটা মেট্রো ছাড়বি, পরে মেট্রোটা আমি চলে আসবো, আসেনি। ফোন করছে, এসে গেছে। কস্তুরী বললো ও সবে নাকি এসেছে, এখন রাসবিহারী অটো থেকে নেমেছে, এইবার টিকিট কাটবে, তারপরে আসবে। পিছন দিকে আরেকটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে, 2টো মেট্রো চলে গেল এগিয়ে, বেশি না, মাত্র 2টো। আরো কটা যাবে কে জানে। এখন ফাইনালি আমরা রয়েছি ময়দানে এবং শুট চলছে অলরেডি। তো এই শুটের জন্য তোমাদেরকে দেখতে হবে ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ভালো ভালো ইন্ট্রো আসছে অলরেডি, ওদিকে শুট চলছে, কিন্তু
আমার টেক নেওয়া হচ্ছে, ওরও টেক নিচ্ছি, এর মধ্যেই চলছে, সবকিছু চলছে। ও আলাদাই আলাদাই। ওকে আমি বললাম যে মানে আমাদের তো আজকে শুট চলছে, তো আমি বললাম যে একটা হেঁটে হেঁটে আমি একটা শট নিয়েছি, আর এরকম দাঁড়িয়ে আমি ব্লগ করছি সেইটার একটা শট নেই। আমি ব্লগটা স্টার্ট করলাম, এসে আমার সাথে দাঁড়িয়ে গেল। বল তুই কি বুঝলি আমি কি বলেছি? নিজের একটা যদি ভিডিও, ওর যদি একটা ভিডিও করি তার সাথে 4টে ছবি তুলতে বলছে, আর তা আমার একটা শট নেওয়ার পর একটা নিতে বললে নিজেই ক্যামেরা দাঁড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারিনি, আমি একটাই ট্যাগলাইনে জীবন চলছে, আমি বুঝতে পারি। আর এখান থেকে এখন ময়দানে হুসুস করে গাড়িগুলো জাস্ট বেরিয়ে যাচ্ছে, আর লাইট ময়দানের একটা আলাদাই থাকে। এই দেখো এখানে যদি আমি ফোকাস করি কিচ্ছু হবে না। ময়দানের লাইট থেকে ডেকোরেট করেছে আই ডোন্ট নো, বাট ফাটাফাটি লাগে। এই দেখো নিজের কি একটা ভিডিও বানাতে বানাতে যাচ্ছে ভূত। চলো বম্বিং করা যাক। আর এই পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এই যে কুইন হাঁটছে রাস্তা দিয়ে। ও বাবা, এই দেখো। হ্যাঁ তারপরে আর ফাইনালি চলে এসেছি কোথায়? ইয়েস, ভিক্টোরিয়ার সামনে। তো অনেকক্ষণই চলে এসেছি, এতক্ষণ ধরে শুট হচ্ছিল। আর স্পট বয় রেখেছি আমি, ওই যে নিয়ে আসছে ব্যাকপ্যাক গুলো। হ্যাঁ ওই সাইডে রেখে দাও। হ্যাঁ তো ঠিক আছে, মানে বড় বড় যারা ব্লগার হয় তাদের জন্য এরকম থেকে, আরে সেলফি পারবো না এখন তুলতে, যাই কি ভাই প্রবলেম। তো যারা বড় বড় হয় এরকম ব্লগার তাদের সাথে এরকম প্রচুর স্পট বয় থাকে যারা ব্যাকপ্যাক বয়, অ্যান্ড আমিও সেরকমই কিছু ফিল করছি। শুধু সাবস্ক্রাইবার দেখলে মাঝে মাঝে কান্না পাই, বাট ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। একদিন হবে, ডেফিনেটলি হবে যে আমার স্পট বয় আমিই হবো, যেরকম সারা জীবন হয়ে আসছি। তো যেটা হচ্ছে কথা যে আমি অনেকক্ষণ থেকে না কস্তুরীর অনেক কটা ভিডিও শুট করলাম, একটাও পছন্দ হয়নি আমার। এত হেগেছি আমি, সেটা যখনই ওর চ্যানেলে ভিডিও আসবে দেখলেই বুঝতে পারছি কি লেভেলে হেগেছি। বাট এডিটে কিছু একটা করে দেবো। এই হচ্ছে ভিক্টোরিয়া, এইটার জন্যই হচ্ছে আমাদের কলকাতার এত গর্ব। কলকাতা মানে কিছু স্ট্যাটিক শট, কিছু এস্টাবলিশমেন্ট শট এবং কিছু কলকাতার প্রাণ কেন্দ্রের শট, সেগুলো বলতে গেলে সবই কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে দিনের বেলা না জানি কত প্রেম চলে, আর রাত্রেবেলা গেম ওভার হয়ে যায়। তো এটাই আমাদের ভিক্টোরিয়া, এটাই আমাদের কলকাতা। বলো এই ব্লগটা সবার কেমন লাগলো? যদি ভালো নাও লেগেছে লাইক করো, কারণ কলকাতায় থাকো তো ভাই, কলকাতার জন্য কিছু করো। তো এখন মোটামুটি আমাদের শুট হয়ে গেছে কমপ্লিট, কিন্তু মানে কমপ্লিট বলতে আজকের মতো কমপ্লিট, এখনো কালকে শুট করতে হবে। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, তো দেখতে পাচ্ছে তো কি দেখালাম, জাস্ট এমনি মজা লাগলো। তো এখনো শুট বাকি, আচ্ছা ওকে, এখনো শুট বাকি রয়েছে। বেশ কিছু ভালো ভালো কাজ করা গেছে, তার মধ্যে যেটা হচ্ছে প্রচুর রিল শুট করিয়েছে। দূর সেগুলো ঠিক, মানে কি কি জানি কেমন এসছে, কালকে করবো। ইমি 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 ওই গানটায় নাচটা তুলে আসবে আজকে বাড়ি থেকে। ও রাত্রেবেলা কি নাচবি এখন? নাচটা তুলে নেবো কালকে বাড়ি থেকে, মানে কালকে ময়দানে এসে নাচবো। তো ইয়া তো ডেডিকেশন ডেডিকেশন। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি, মেট্রো ধরবো, ধরে বাড়ি যাবো সোজা। কি অনেক কাজ রয়েছে। এখন বাজে কটা? 8:45। আমরা অনেক আগে, না হলে 2 বছর আগে মনে হয়, যখন ময়দান থেকে বেরোতাম তখন আমরা এই মেট্রোটা ধরতাম। আজকে অনেকদিন পরে, তাই না? চলে এসছি কালীঘাট, আর কালীঘাটের সিঁড়ি হেঁটে উঠলে সত্যি মনে হয় ঈশ্বরের সাথে, আরো ভয়ানক, তাই না? আমি তো আগে কেন, তুই বালিগঞ্জেরটা বল, বালিগঞ্জেরটা থেকে উঁচু না নিচু? বালিগঞ্জ স্টেশনেরটা, বালিগঞ্জ স্টেশনের সিঁড়িটা যেটা দিয়ে ওঠে ওভারটেক দিয়ে, ওটাও কিছু উঁচু। আমি তো ভাবছি এরপরে আমাকে ওটাও চড়তে হবে। ও বাবা। কস্তুরী বেরিয়ে গেল বাসে, কারণ আমরা ধরেছিলাম 3C/1, কারণ ওটা রাসবিহারী থেকে সোজা যায় রুবি পর্যন্ত, আর ও তো নামবে অ্যাক্রোপলিস। তো আমি বালিগঞ্জ নামলাম, এবার গিয়ে ট্রেন ধরবো। আর যেটা তখন বলছিলাম যে বালিগঞ্জের সিঁড়ি, ওরে ভাই, এইবার আমি ফিল নেবো যে আমি স্বর্গে উঠছি। তারপরে মর্তে নামলাম, তো আলাদাই ফিল দেয়। এই দেখো দোকান ছেড়ে দিয়ে কাকা বেরিয়ে গেছে, কেউ নেই দোকানে। ভেরি গুড। আমি ছোটবেলা থেকে এই শপিং মলটা দেখছি, বাট ট্রাস্ট মি, আমি জীবনে কোনোদিন এই শপিং মলটাতে যাই। কি বিক্রি হয় কে জানে। এখন বাজে 9:24, আর আমি ফাইনালি এখন বালিগঞ্জ স্টেশনে টিকিট কাটবো। এখান থেকে বারুইপুর নেবে 5 টাকা, হাতে টাকা রেডি করে রেখেছি। এখনো পর্যন্ত রয়েছে কিছু লোকজন। ফাইনালি বালিগঞ্জ থেকে ছাড়লো। এটা হচ্ছে গ্যালোপিন, যেটা দাঁড়াবে সোনারপুর, যাদবপুর আর বারুইপুর। তো আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। দরজার ধারে জায়গা পেয়ে গেছি, আলাদা ট্রেন জার্নি।
এখন বাজে 10:10। স্টেশন থেকে নেমে দিব্যি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি হলো অটো পাবো না, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও টোটো নিয়ে যাচ্ছিল, বললো যাবি, আলাম হ্যাঁ চ ছেড়ে দে। তো এখন টোটোটা ঘুরিয়ে আসছে, আজকে কপালটা ভালো। হ্যাঁ রে ভাই, আরে বসে থেকে লাভ আছে নেই, না রে ভাই কিচ্ছু ছোট না। আরে ভাই, আরে মানুষের সমস্যা হয়ে গেছে ওইখানে, কি জানিস তো, যে কোন কাজ করলে লোকে কি ভাববে, ঠিক আছে কেমন চোখে দেখবে, এইটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এত অভাব মানুষের, ওইটাই কমে যায় যদি ওই সৎ পথে খাটার জন্য লজ্জা না পায় মানুষ। ব্যাস। কবে? ওরে কাকা, বিয়ে নাকি? বেশ ভাই, বিয়ে নিমন্ত্রণ পাবো একখানা, জিও গুরু। সো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি, আর ওর সাথে গল্প করতে করতে আসছিলাম, ওর নাকি বিয়ে, আমার ফোন নাম্বার চাইলো অ্যান্ড একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম, যেটা খুবই আনন্দের খবর। শুধু বিয়ে খাওয়ার গল্প হচ্ছে, না হলেও লাস্ট 2 বছর একটা ভালো বিয়ে বাড়ি পাইনি। না, যদি কেউ নিমন্ত্রণ করে থাকো আমি খেয়েছি, বাট বলতে ভুলে গেলাম, সরি। হ্যাঁ, আমার মনে হয় না এত লোক আমার ভিডিও দেখে, যদি তারা দেখে থাকো এরকম কেউ, যে খেয়েছি কি, যাক এত রাত্রেবেলা আমি মাথায় এত জোর দিতে পারছি না। ভিডিও এডিট আমি অলমোস্ট করেই ফেলেছি বাড়ি ঢুকে ঢুকে। লাস্ট ফুটেজ এইটা, কারণ আমি দেখলাম যে ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো আমি জাস্ট ফোনটা অন করলাম এন্ড ভিডিওটা শেষ করছি। এখানেই ভিডিওটা শেষ। অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানিয়ে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো কন্টেন্ট।